নমস্কার, সুরমাবার্তে আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি শহরে কংগ্রেসের পদযাত্রায় ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লেন কংগ্রেস কর্মীরা। ইসরোর বিজ্ঞানী হলেন সুনাইর আমজাদ আমিন রাহুল। খুশির জোয়ার পুরো এলাকা জুড়ে। নূপুর নৃত্যালয়ের 16তম বার্ষিকী উৎসব আয়োজিত হচ্ছে 28 ও 29 ডিসেম্বর। বরকলা বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয় জনগণের। শ্রীভূমি শহরে কংগ্রেসের বৃহৎ পদযাত্রা। সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সম্মান মার্চ শীর্ষক পদযাত্রা কংগ্রেসের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের ভিতরে সংবিধান নির্মাতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অসম্মান করার বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তের সাথে শ্রীভূমি জেলাতেও জেলা কংগ্রেসের ব্যবস্থাপনা এক প্রতিবাদী মিছিল বের করা হয়। আম্বেদকর সম্মান মার্চ শীর্ষক এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ। ইন্দিরা ভবন থেকে কয়েক শতাধিক কংগ্রেস কর্মী হাতে হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি বিরোধী স্লোগানে পুরো এলাকা মুখরিত করে আম্বেদকর পার্কের উদ্দেশ্যে এগোতে থাকেন। কিন্তু এই পদযাত্রায় হঠাৎ করে কংগ্রেসীদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। ঝগড়া বিবাদ এক সময় হাতাহাতির রূপ ধারণ করে, কিন্তু অন্যান্য কংগ্রেসীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক ও জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী নেতৃত্বাধীন এই পদযাত্রা আম্বেদকর পার্কে পৌঁছে সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি সম্মান প্রদর্শন করে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে নিয়ে সংসদের ভিতরে যে অপমানসূচক বক্তব্য রেখেছেন তার কড়া ভাষায় নিন্দা করেন কংগ্রেসের নেতাকর্মীরা। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করা মানছি না, মানব না। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করা মানছি না, মানব না। আওয়াজ দে। हो गया एक जगह पे लोग अगर ज्यादा हो गया तो ठेला धक्का ऐसे ही हो जाता है। ये कोई बड़ी बात नहीं है। ठेला धक्का इशू नहीं है, वो तो कोई इशू नहीं है क्योंकि मानो मोर देन 5,000 पीपल असेंबल, 5,000 मानो हो गया तो ठेला धक्का थोड़ा तो होगा ही। इसमें क्या बड़ा बात है। कांग्रेस ডক্টর ভীমরাও আম্বেদকাৰ তেওঁক দি ভৰা সদনত অমিত শ্বাহ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ যিজনে অপমান কৰিছে, সেই অপমানৰ প্ৰতিবাদ সূত্ৰে আমি আজি এই মিছিল ওলাইছোঁ। আৰু এই অপমানটো অকল আমাৰ কংগ্ৰেছৰ কৰ্মীসকলৰ অপমান নহয়, আপোনালোকে এইটো কথা ভালকৈ মনত ৰাখিব। 140 কোটি জনসাধাৰণৰ প্ৰত্যেকজনকে এই অমিত শ্বাহ আজি সদনত অপমান কৰিছে। এই 140 কোটি জনসাধাৰণৰ ভিতৰত আপোনালোকৰ যদি গণতন্ত্ৰৰ চতুৰ্থ স্তম্ভ সাংবাদিকসকলো আছে, গতিকে মই অনুৰোধ কৰিম প্ৰত্যেকেই স্বতঃস্ফূৰ্তভাৱে এই আন্দোলনত যোগ দিব লাগে। আৰু যি নেকি ডক্টৰ ভীমৰাও আম্বেদকাৰক যে অপমান কৰিছে তাৰ পদত্যাগ দাবী কৰি আপোনালোকে প্ৰত্যেকেই মিছিল ওলাব লাগে, প্ৰত্যেকেই আপোনালোকে এই আন্দোলনত যোগ দিব লাগে বুলি আমি কংগ্ৰেছে আপোনালোকৰ প্ৰতি আহ্বান জনাইছোঁ। মেমোরেন্ডাম দিয়াই আমরা দিয়ে রাখা। নূপুর নৃত্যালয়ের 16তম বার্ষিকী উপলক্ষে এক জাক শিল্পীর সমাগম হচ্ছে শ্রীভূমি জেলায়। আগামী 28 এবং 29 ডিসেম্বর 16তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান আয়োজন করতে চলেছে নূপুর নৃত্যালয় শিল্পী সংস্থার কর্ণধার জানান, 29 ডিসেম্বর বাংলা বিনোদনের অন্যতম চ্যানেল স্টার জলসা কালার্স বাংলা ও জি বাংলা খ্যাত কোরিওগ্রাফার অভিয়ান রায় প্রথমবারের মতো আসাম তথা বরাক উপত্যকায় আসছেন। উনার সাথে উনার দুই সহ কোরিওগ্রাফার সঙ্গীতা মিশ্র ও আবি রায়ও শ্রীভূমি জেলায় প্রথমবারের মতো উপস্থিত থাকবেন। এছাড়াও ডান্স জুনিয়র সিজন 2 এর বিজয়ী আনিক রায় ও কালার্স বাংলার বিন্দাস ডান্সের ফার্স্ট রানার আপ অরুন্ধতী মণ্ডলও তাদের ডাকে সাড়া দিয়ে শ্রীভূমি জেলায় এসে উপস্থিত হচ্ছেন। অনুষ্ঠানের প্রথম দিন 28 ডিসেম্বর নাচ গান সহ লুকাসমিক ফ্যাশন ও অঙ্কন ও যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হবে বলে জানান নূপুর নৃত্যালয়ের কর্ণধার। বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় 1500 প্রতিযোগী ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন বলে জানান নূপুর নৃত্যালয়ের কর্ণধার। তিনি সমস্ত শ্রীভূমিবাসীকে দুদিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। নূপুর নৃত্যালয় শ্রীভূমির 16তম বার্ষিকী উৎসব হতে চলছে 28 ও 29 ডিসেম্বর ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে। তো 28 ও 29 ডিসেম্বর আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে। সেই প্রতিযোগিতাতে আমরা যে কোনো নাচ, যে কোনো গান প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা, তৎসঙ্গে রয়েছে যোগাসন প্রতিযোগিতা এবং লোক আঙ্গিকে ফ্যাশন শো প্রতিযোগিতা। এই 5টি প্রতিযোগিতা নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে 1500 জনের মতো ছাত্রছাত্রী যোগদান করে নিয়েছে।
তো এই অনুষ্ঠানের মূল যে আমাদের অনুষ্ঠানটি সেটি 29 ডিসেম্বর ঠিক সন্ধ্যা 5 ঘটিকায় 29 ডিসেম্বর ঠিক সন্ধ্যা 5 ঘটিকায় আমাদের আসাম বরাক শ্রীভূমিতে আসতে চলছেন স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলার কোরিওগ্রাফার আভিয়ান রয় এবং ওনার সঙ্গে ওনার অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা মিশ্র এবং আবির রয়। তৎসঙ্গে ওনাদের সাথে আসছেন দুইজন উইনার, একজন অনিশ রয় হচ্ছে স্টার জলসা ডান্স জুনিয়র সিজন 3 উইনার, কালার্স হিন্দি চ্যানেল ডান্স দিওয়ালির ফার্স্ট রানার আপ এবং কালার্স বাংলা চ্যানেলের বিন্দাস ডান্সের ফার্স্ট রানার আপ অনিশ রয় আসছে সেই সন্ধ্যায় এবং অনিশ রয়ের অনুষ্ঠান থাকছে সেই সন্ধ্যায়। এবং আসছে অনিন্দিতা মণ্ডল বর্তমানে সে আপনারা দেখবেন বর্তমানে সে এখনও ইটিভি চ্যানেল এবং তেলুগু চ্যানেলের ডান্স জুটির পার্টিসিপেন্ট হয়ে এখনও সে কাজ করছে সেই অনুষ্ঠানে এবং বিন্দাস ডান্সের সে ফার্স্ট পার্টিসিপেন্ট অনিন্দিতা মণ্ডল। ওনাদের অনুষ্ঠান থাকছে সেই সন্ধ্যায় 29 ডিসেম্বর এবং আভিয়ান রয় আসছেন। আভিয়ান রয় আমাদের কাছে আমাদের আসামে বরাকে প্রথমবার আসছেন। আমাদের সেই অনুষ্ঠানটি করানোর পেছনে মূল উদ্দেশ্য সেই অনুষ্ঠানে আমরা রেখেছি যে সবাই ওনাকে প্রশ্ন করতে পারবে যে আমাদের আগামী প্রজন্ম কীভাবে কোনো অডিশন দিতে গেলে কীভাবে মানে ওরা প্রিপারেশন করবে, কীভাবে অডিশনটা দিবে, সেটার জন্য আমরা মঞ্চে ডাইরেক্ট যে কোনো শিক্ষক শিক্ষিকা এবং যে কোনো প্যারেন্টসরা ওনাকে প্রশ্ন করতে পারবেন, সেই প্রশ্ন ওনারা উত্তর দেবেন এবং কোনো ধরনের চ্যানেল কোনো ধরনের টাকা নেয় না, বাচ্চারা যেভাবে ট্যালেন্ট হলেই হয় সেই ধরনের যে কোনো প্রশ্ন ওনাদের কাছে করতে পারবেন এবং থাকছে ওনার অনুষ্ঠান। তো আমি সকল মিডিয়া ভাই বোনদের কাছে আমন্ত্রণ যেহেতু এটা প্রথমবার ওনারা আসাম বরাক শ্রীভূমিতে আসছেন, তো সকল মিডিয়া ভাই বোনরা যাতে সেই সন্ধ্যায় উপস্থিত থাকেন এবং এই অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তোলেন এবং সকল যারা সাংস্কৃতিক প্রেমিকারা আছেন তো সবাইকে এবং দর্শকদের সকলকে আমন্ত্রণ যে সেই সন্ধ্যায় আপনারা যাবেন। শুধু ওনাদের অনুষ্ঠানের সাথে সাথে থাকবে আমাদের শ্রীভূমির বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান এবং শিলচর হাইলাকান্দি ওনাদের বিশিষ্ট অনুষ্ঠান। আপনারা সবাই সেই অনুষ্ঠানে যোগদান করবেন এবং নুপুরীর শ্রীভূমি এই অনুষ্ঠানটিকে আপনারা সার্থক ও সুন্দরভাবে করে তুলবেন। কাছাড়ের বরকলা রায়পুরে বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি, ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে লুণ্ঠনের অভিযোগ। কাছাড় জেলার বরকলা রায়পুরে বরাক নদীর বাঁধ নির্মাণে বৃহৎ দুর্নীতি ও অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাপেক্ষ এই বাঁধ নির্মাণে সরকারি নিয়ম অমান্য করার অভিযোগ পেলেন স্থানীয় জনগণ। ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকরা সরকারি নিয়ম অমান্য করে বাঁধ নির্মাণ করে ব্যাপক দুর্নীতি সংঘটিত করেছে বলে অভিযোগ স্থানীয় জনগণের অভিযোগ অতি গুরুত্বপূর্ণ। রায়পুরে বরাক নদীর এই বাঁধ নির্মাণে 2022 সনে সরকার 18 কোটি টাকা মঞ্জুর করে। 2023 সনে এই বাঁধ নির্মাণের কাম সম্পন্ন হয়, কিন্তু এই বাঁধ নির্মাণে বৃহৎ দুর্নীতি সংঘটিত হয়েছে। সরকারের নিয়ম মতে বাঁধের প্রস্থ 4 মিটার হবার কথা থাকলেও 2 মিটার প্রস্থে নির্মাণ করা হয়েছে বাঁধটির প্রস্থ কম হয় বাঁধটি দিয়ে যান চলাচলের ক্ষেত্রে বহুত অসুবিধার সম্মুখীন হচ্ছে স্থানীয় জনগণ। এছাড়াও নিম্নমানের কাজ হওয়ায় বর্ষার সময় বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনগণ। বিভাগীয় আধিকারিকদের প্রত্যক্ষ মদতে রায়পুরে এই বাঁধ নির্মাণে ঠিকাদাররা বৃহৎ দুর্নীতি সংঘটিত করার অভিযোগ করেন স্থানীয় জনগণ। শীঘ্রই এক্ষেত্রে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান স্থানীয় লোকেরা। 1985 ইংরেজ থেকে মানে এই বরাক নদীর এই নদীবাঙ্গনের কবলে পরিণত হয়। আমরা দীর্ঘদিন আন্দোলনের পর আন্দোলন করতে করতে 2021 ইংরেজিতে এই রায়পুর গ্রামের প্রোটেকশন কাম ডাইকের কাজ শুরু হয়। 18 কোটি 64 লক্ষ টাকার একটা স্কিম তৈরি করে ওরা ডিপার্টমেন্ট কাজ শুরু করে। ডিপার্টমেন্ট যখন এখানে প্রথমে আসার পরে যখন যারা ল্যান্ড একুইজিশন করে, আমরা গ্রামবাসী প্রায় 23 বিঘা মাটি ডোনেট করেছি, পাট্টা ল্যান্ড আমরা ডোনেট করেছি সরকারের কাছে। আমরা দেওয়ার পরেও আমাদের এই রাস্তার যে প্রশস্ত হওয়ার কথা ছিল, এই রাস্তাটা 2 মিটার, কোনো জায়গায় 2.25 মিটার, 4 মিটার অবধি হওয়া ডিপার্টমেন্টের গাইডলাইনে ছিল। পরিস্থিতি দেখা দিয়েছে দুটি গাড়ি একসঙ্গে মানে ক্রস করতে পারে না। তাই আমরা
দাবি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আগেই ছিল, বর্তমানেও আছে, যে রাস্তাটা প্রশস্ত করতে হবে, লাগে প্রয়োজনে আমরা জমি আরও দিব, কিন্তু আমাদের এখানে বারবার ছোটো ছোটো মানে দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনার থেকে বাঁচার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষ তথা এই যে ডাইক যে তৈরি করেছে, যে কন্ট্রাক্টর বিলম্বে এই কাজটা পুনরায় করে দেওয়ার জন্য প্রোটেকশন যেটা কাজ হয়েছে, প্রোটেকশন 400 মিটার আর নিচে থেকে কাজটা শুরু হয়েছিল, যার দরুন এখন 400 মিটার আপস্ট্রিমে বাঙ্গন শুরু হয়ে গিয়েছে। মাঝে মধ্যে যেটা প্রোটেকশন হয়েছে, এই প্রোটেকশনের যেগুলা বস্তা এগুলা নদীতে তলিয়ে যাচ্ছে, কারণ যেভাবে লৌজ ডাম্পিংয়ের কথা ছিল সেইভাবে লৌজ ডাম্পিং করা হয়নি। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষকে এবং জেলা উপায়ুক্তকে আমরা আবদার করতেছি যে অতি সত্বর এর বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। কাজটা না হলে তো আমরা বৃহত্তর একটা আন্দোলনের প্রস্তুতি নিতে বাধ্য হব। রানীঘাট থেকে শুরু করে উজান গ্রাম আর এদিকে শ্রীগুনা অবধি এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষ, প্রায় 8-10 হাজার মানুষের এই রাস্তা দিয়ে চলাচলের। কাছাড় জেলার সুনাইর আমজাদ আমিন রাহুল ইসরোর বিজ্ঞানী হয়ে বরাক উপত্যকা তথা সমগ্র আসামকে গৌরবান্বিত করলেন। আমজাদ আমিন রাহুল সরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে আসামের নাম উজ্জ্বল করলেন। সুনাই সমষ্টির নগদির গ্রামের 3য় ব্লকের বাসিন্দা তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিলচর শাখার প্রাক্তন ম্যানেজার মুকাব্বির আলী লস্করের পুত্র আমজাদ আমিন রাহুলের কৃতিত্ব অঞ্চলবাসীর মনে আনন্দ উল্লাস বয়ে এনেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার কেন্দ্রীয় নিযুক্তি বোর্ডের এবারের পরীক্ষার ফলাফল তালিকায় 153 জনের মধ্যে 11 নম্বর স্থান দখল করে ইসরোর বিজ্ঞানী আমজাদ আমিন রাহুল। তার এই সফলতায় শিক্ষক মহল সহ তার মাতা পিতা গৌরবান্বিত অনুভব করছেন। এক সাক্ষাৎকারে আমজাদ ছাত্র জীবনের বিভিন্ন দিক আলোকপাত করার পাশাপাশি নবপ্রজন্মকে লক্ষ্য নির্ধারণ করে অধ্যয়নে মনোনিবেশ করার পরামর্শ দেন। আমজাদ আহমেদ রাহুল জানান, তিনি কাপুগঞ্জের 141 নং রামচরণ পাঠশালা থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন। শিলচর অদরচাঁদ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। তারপর শিলচরের এনআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে শিলচর জনসংযোগ বিভাগে 2 বছর কাজও করেন। খড়গপুর আইআইটি থেকে মেকানিক্যাল ডিজাইনিং পাঠ্যক্রম সম্পন্ন করার পর একটি ব্যক্তিগত কোম্পানিতে অতিরিক্ত অভিযন্তা হিসাবে যোগদান করেন তিনি। ইসরোর বিজ্ঞানী হওয়ায় তিনি বিশেষভাবে পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রাহুল বলেন, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের সহায়তা ও কঠোর পরিশ্রমের জন্য তিনি এই সফলতা লাভ করতে পেরেছেন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।